প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য পঞ্চম অধ্যায় পাখি এর কর্ম অনুশীলন 3টির সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা 29, কর্ম অনুশীলন। ক, তোমার পছন্দের প্রাণীসমূহের তালিকা করো। খ, বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কি বিরূপ আচরণ করে থাকে। গ, প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত। তা চলো এখন আমরা এই 3টি কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল তোমার পছন্দের প্রাণীসমূহের তালিকা করো। আমার পছন্দের প্রাণীসমূহের তালিকা নিম্নরূপ: ধরন, প্রাণীর নাম। পশু, পশুর মধ্যে প্রাণী হল গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, ঘোড়া, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ ইত্যাদি। এরপর হল ধরন পাখি। নাম: দোয়েল, শালিক, ময়না, টিয়া, কোকিল, বুলবুলি, কবুতর, মুরগি, হাঁস, ঘুঘু, মাছরাঙা, বক ইত্যাদি। এবং সর্বশেষ পতঙ্গের মধ্যে আছে প্রজাপতি, ফড়িং, ঘাসফড়িং, মৌমাছি ইত্যাদি। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বিভিন্ন সময়ে মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কি বিরূপ আচরণ করে থাকে। বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি যে ধরনের বিরূপ আচরণ করে থাকে তা হল: 1, অবাধে পাখি শিকার করা। 2, অবাধে বন্য প্রাণী শিকার করা। 3, পরিযায়ী পাখিদের অভয়ারণ্যের আশেপাশে অতিরিক্ত জনসমাগম। 4, অভয়ারণ্যের আশেপাশে শব্দ দূষণ ঘটানো। 5, অবাধে গাছ কেটে বন্য প্রাণীদের বাসস্থান নষ্ট করা। 6, নদী বা হাওরের অংশ ভরাট করে প্রাণীদের বাসস্থান নষ্ট করা। এবং 7, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ময়লা ফেলে পরিবেশ দূষণের মাধ্যমে প্রাণীদের জীবন হুমকিতে ফেলা। সর্বশেষ প্রশ্ন ছিল প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি পরিবর্তন আনা উচিত। প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে যেসব পরিবর্তন আনা উচিত তা হল: 1, পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলতে হবে। 2, অভয়ারণ্যের আশেপাশে জনসমাগম কমাতে হবে। 3, হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য জনসচেতনতা তৈরি করা। 4, নদী বা হাওরের আশেপাশে গাছ কাটা বন্ধ করতে হবে। 5, নদী বা হাওরের অংশ মাটি ভরাট বন্ধ করতে হবে। 6, দূষণ থেকে রক্ষার জন্য প্লাস্টিক, পলিথিন, ময়লা ইত্যাদি নদী বা হাওরের পানিতে ফেলা বন্ধ করতে হবে। এবং সর্বশেষ 7, প্রাণী শিকার বন্ধে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এই ছিল কর্ম অনুশীলন 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।